আন্টি আন্টি আমার জুতাটা আপনি একটু পরিষ্কার করে দিবেন, আমার জুতাতে না ময়লা লেগেছে। আচ্ছা বাবা, সমস্যা নেই, আমি তোমার জুতোটা পরিষ্কার করে দিতেছি, কেমন? আচ্ছা। হয়ে গেছে। আচ্ছা, তুমি যে এখানে একা দাঁড়ায় আছো, তোমার সাথে কেউ নেই? মানে তোমার মা বাবা কোথায়? আচ্ছা, তো ওই যে আমার বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এখানে একা একা দাঁড়িয়ে থেকো না, বাচ্চা মানুষ না, তুমি এক কাজ করো, ওই যে তোমার বাবা ওখানে দাঁড়িয়ে আছে, তুমি তোমার বাবার কাছে চলে যাও। হ্যাঁ আচ্ছা। আজকে এত গরম বাইরে, আমার অনেক তৃষ্ণা পাইছে। কি ব্যাপার? আমার ব্যাগের মধ্যে এতগুলো টাকা কিভাবে আসলো? ও, এখন বুঝতে পারছি। জানো, এই যে আমি যখন আইতেছিলাম না, কি হয়েছে, আমি রাস্তায় আইতেছিলাম, তখন না একটা ছোট্ট একটা বাচ্চা, ছেলে বাচ্চা আমার বলতেছিল, আন্টি আমার জুতাটা না ময়লা লাগছে, আমার জুতাটা একটু পরিষ্কার করে দিবেন। আমি বাচ্চাটা জুতা পরিষ্কার করে দিছি। আমার মনে হয় ওই তখনই ওই বাচ্চাটা আমার ব্যাগের মধ্যে এই টাকাটা দিয়ে দিচ্ছে। তুমি আইছো? ডাক্তার কি কইছে? ডাক্তার কইছে তোমার অপারেশন করাইতে হইব, অপারেশন করলে তোমার এই পা ঠিক হয়ে যাবে। কিন্তু জানো কত টাকা লাগবে? 1 লাখ টাকা লাগবে। আমি যেটা শুনে অনেক চিন্তায় পড়ে গেছি, কারণ এই যে তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে এই যে চিকিৎসা, পানি, ওষুধ পত্র, কত কিছু, এগুলো করতে করতে তো সব টাকা খরচ হয়ে গেছে। এখন আমি 1 লাখ টাকা কোথা থেকে পাবো? কে আমারে দিবে? আমার না, আমার মাথায় কিচ্ছু আইতেছে না, কি করব আমি? আমি এখন কি করবো? আমার মাথায় তো কোনো কাজ করতেছে না। আমার পায়ের অপারেশন যদি ঠিকঠাক মতো না করতে পারি, তাহলে তো আমার পা সুস্থ হইব না, আমি ঠিক মতো কাজ কামও করতে পারবো না। কি করবো? আমার মাথায় কোনো কাজ করতেছে না। আর তুমি তো মাইয়া মানুষ, বিভিন্ন জায়গায় কাজের জন্য গেলে বিভিন্ন জন বিভিন্ন কথা কইবো, খারাপ নজরে তাকাইবো, এটা তো আমি সহ্য করতে পারবো না। আমার মাথায় কিছু কাজ করতেছে না। শোনো, তুমি ভাঙ্গা পড়ো না, তুমি ভাঙ্গা পেলে আমার কি হইব কত? আর একটা কথা তোমার কই, এই যে মানুষ তো কয়, মানুষের যখন কেউ সাহায্য করার না থাকে, তখন ওই যে উপরওয়ালা উনি নিজে সাহায্য করে। তুমি চিন্তা করো না, তোমার এই পায়ের অপারেশন ঠিকই হইব, আল্লাহ নিজে সাহায্য করবে। তুমি তুমি মনোবলটা হারাও না, মনোবলটা শক্ত রাখো। আমার অনেক বিশ্বাস আল্লাহর প্রতি, আল্লাহ ঠিকই কোনো না কোনো ব্যবস্থা ঠিকই করে দেবে। বাবা। হ্যাঁ বাবা, কি হয়েছে? বাবা, একটা আন্টি না বিপদে পড়েছে, তাকে আমি সাহায্য করতে চাই, কিন্তু সাহায্যের জন্য 1 লাখ টাকা লাগবে। তুমি আমাকে 1 লাখ টাকা দাও না বাবা? অফকোর্স, কেন দিব না? এই হচ্ছে আমার সন্তান, দ্যাটস মাই বয়, অবশ্যই সাহায্য করবা। তবে একটা মানুষকে যখন সাহায্য করা হয়, তখন সেই মানুষকে বুঝতে দেওয়া উচিত না যে তুমি তাকে সাহায্য করতেছো। যদি এই কথাটা সে বুঝে যায়, তাহলে সে মানুষটা কষ্টও পেতে পারে। কারণ সে যদি সাহায্য মানুষের কাছ থেকে চেয়ে নিত, তাহলে অবশ্যই কারো না কারো কাছ থেকে সাহায্য চেয়ে তারপরে নিত। যেহেতু সেই মানুষটা কারো কাছে সাহায্য চাচ্ছে না, তার মানে সেই মানুষটা মানুষের কাছ থেকে সাহায্য চাইতে চায় না। বুঝতে পারছো? এখন আমি তোমাকে টাকাটাও দিচ্ছি আর একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। আমি যেভাবে বলবো তুমি ঠিক সেইভাবে কাজ করবা। এনো, এখানে 1 লক্ষ টাকা আছে, কিন্তু আমি যেভাবে বলতেছি সেইভাবে তুমি তাকে টাকাটা দিয়ে দিবা, কেমন? এখন তুমি ওইখানে যাবা, ওই আন্টির আশেপাশে গিয়ে তুমি দাঁড়া থাকবা। যখন তোমার আন্টি তোমার সামনে আসবে, তখন তুমি জাস্ট তাকে বলবা যে তোমার জুতোটা যেন সে পরিষ্কার করে দেয়। যখন তোমার আমার না অনেক পানি পিপাসা লাগছে, একটু পানি খাওয়াইবা? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে একটু কাল বসো, আমি তোর জন্য পানি নিয়ে আসতেছি। হ্যাঁ, আমি তোমার বলছিলাম না, আল্লাহ আছে, আল্লাহ ঠিকই কোনো না কোনো ব্যবস্থা করে দিব। দেখছো দেখছো, তোমার অপারেশনের টাকা জোগাড় হয়ে গেছে। আল্লাহ আল্লাহ এই টাকা জোগাড় করে দিচ্ছে। আমার আল্লাহর প্রতি
অনেক বিশ্বাস আছিল উনি কোনো না কোনো ভাবে ঠিকই ম্যানেজ করে দিবে। তুমি চিন্তা করো না, তোমার পায়ের অপারেশন হবে, তুমি আবার আগের মতো হাঁটতে পারবা। আল্লাহ যা করে ভালো রকমই করে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমার টাকাগুলো পাওয়া দিচ্ছে, আমার পায়ের চিকিৎসা হইব। বাবা হয়ে গেছে, তাহলে এখন চলো। চল।